গভীর রাত্রে আমার ঘুম ভাঙল। আধো ঘুম আধো জাগরণের মধ্যে আমি শুনতে পেলাম ডমরুর ধ্বনি। ধূপ ধুনার গন্ধে সারা গুহা সুরভিত হয়ে উঠেছে। আমি মহাত্মার স্তব মন্ত্র শুনতে পাচ্ছি। তমীশ্বরাণাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমং চ দৈবতম পতিং পতীনাং পরমং পরস্তাদ বিদম দেবং ভুবনেশমীড্যম। অর্থাৎ সেই নিয়ন্তাদের পরম নিয়ন্তা, ইন্দ্রাদি দেবতাদের পরম দেবতা, প্রজাপতিগণের পরম প্রভু, অক্ষর হতেও শ্রেষ্ঠ এই বিশ্বের অধিপতি ও স্তবনীয় সেই স্বয়ং জ্যোতিষ স্বরূপ প্রকাশ মহেশ্বরকে আমরা যেন জানতে পারি। মাধুর্য ও আকুতি মেশানো মন্ত্রের গুরুগম্ভীর ব্যঞ্জনা যেন সমগ্র গুহায় মূর্ত হয়ে উঠেছে। আমি বিছানার ওপর উঠে বসলাম। গুপ্তেশ্বর মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এই মন্ত্র যেন কোথাও পড়েছি বলে মনে হলো। মন্ত্রের ভাবার্থ বোঝার চেষ্টা করছি, এমন সময় প্রলয় দাসজি বম বম ভোলানাথ বলতে বলতে প্রদীপ হাতে আমার দিকে এগিয়ে এলেন। বললেন, ओह आप जाग गए, अच्छा ही हुआ। हम कृष्ण यजुर्वेदीय तैत्तिरीय शाखा की श्वेताश्वतर उपनिषद के मंत्रों से भगवान गुप्तेश्वर जी के अर्चना कर रहे थे। आप काफी सोए, आप बहुत थक गए थे, इस वास्ते आपको निद्रा का मौका दिया, नहीं तो ये निद्रा का वक्त नहीं। अभी रात्रि 1 बज गया है। श्रवण मनन स्वाध्याय और ध्यान का यही क्षण है, क्योंकि वेद में स्वयं भगवान ध्यान और तपस्या की 4 प्रधान क्षण निर्दिष्ट कर दिया है। मम त्वा सूर उदिते मम मध्यं दिने दिवः मम प्रपीत्वे अपिर्षवरे वसवास्तोमासो अवृत्सत्। অর্থাৎ সূর্য উদিত হলে তুমি আমার স্তোত্র সকল আবর্তিত করো। সূর্যোদয় কাল ধ্যানের প্রথম ক্ষণ, দিবসের মধ্যাহ্নে আমার স্তুতি আবর্তিত করো। মধ্যাহ্নকাল ধ্যানের দ্বিতীয় ক্ষণ, দিবসের অবসান হলে আমার স্তোত্র সকল আবর্তিত করো। কাজেই সূর্যাস্তকাল ধ্যানের তৃতীয় ক্ষণ, শর্বরী সময়েও অর্থাৎ গভীর রাত্রি 12টা হতে 2টো পর্যন্ত ধ্যানের চতুর্থ क्षण। पकड़ो क्षण, करो साधन, क्षण छोड़ के साधन बेकार है। आवृत सत शब्द की मतलब यही है, जो शैवागम की प्रणाली से साधन करते हैं। क्षण पकड़ के क्रिया में बैठ जाने से साधक के अंदर में अधिकार के अनुसार वाक छंद, परावाक छंद प्रकट हो जाती है। वही छंद के ताल में सूरत की ऊर्ध्वाभिमुखीन गति का आवर्तन प्रत्यावर्तन नृत्य के ताल में शुरू हो जाती है। सदाशिव से सहारा भी मिलती है। बेटा, करने वाला तो प्रभु सदाशिव है, लेकिन बिना जुक्ति से मुक्ति नहीं मिलती। सिद्धि के लिए क्षण पकड़ना एक विशेष वैदिक युक्ति है। এই বলে তিনি 5 মিনিট চুপ করে বসে থাকলেন। নিশুতি রাত, এই নির্জন পাহাড়ে চারদিক যেন থমথম করছে। হঠাৎ বললেন, गुफा के बाहर में जाकर मुंह और आंख में पानी डालकर आओ, आकर हमारे पास बैठो। আমি তার আদেশ মতো গুহার বাইরে গিয়ে কমণ্ডলুর জলে চোখ মুখ ধুয়ে এলাম। আসার পরেই বললেন, आचमन करो। शैवागम साधन के बारे में हमने जो कुछ भी बोला था सब मुझे सुनाइए। বাংলা में बोलने से भी हम समझ लेंगे। এই গুহার মধ্যে ঊর্ধ্ববাহু হয়ে এক পায়ে দণ্ডায়মান অবস্থায় তার অঙ্গুলি স্পর্শে আমার মধ্যে গ্রামোফোন রেকর্ডের বাজনার মতো যা যা শুনেছিলাম তা স্মরণ করে পুনরাবৃত্তি করতে থাকলাম। যেখানে যেখানে আটকে যাচ্ছিলাম বা ভুল বলছিলাম তিনি তা ধীরে ধীরে শুধরে দিতে লাগলেন। উঠে গিয়ে তার ঝোলা থেকে একটা দলা পাকানো হিন্দি ক্যালেন্ডার এনে তার যে পৃষ্ঠাগুলি সাদা তাতে পেন্সিল দিয়ে সংস্কৃত উদ্ধৃতি এবং আক্কর গ্রন্থের নামগুলি প্রদীপের ক্ষীণ আলোয় সব লিখিয়ে দিলেন।
তারপর তিনি বললেন, शैवागम के बारे में और थोड़ा कुछ सुन लीजिए। এই বলেই তিনি ধ্যানাসনে বসে যা যা বলেছিলেন বাংলায় তার সারমর্ম হল, মহাভারতের মোক্ষ ধর্মে দেখতে পাবে যে শ্রীকৃষ্ণ মহর্ষি উপমন্যুর কাছে শৈবাগম শাস্ত্র অধ্যয়ন করে শিবাদ্বৈতবাদের জ্ঞান লাভ করেছিলেন। বৈদিক দৃষ্টিতে যেমন জ্ঞানের দুটি রূপ বর্ণিত হয়, একটি বোধাত্মক অপরটি শব্দাত্মক, তেমনি প্রাচীন শৈবাগমেও বোধরূপ ও শব্দরূপ জ্ঞানের বিস্তৃত বিবরণ পাওয়া যায়। প্রত্যভিজ্ঞা বা ত্রিক নামে পরিচিত কাশ্মীরের শৈব মত এক ধরনের অদ্বৈতবাদ, কারণ এই মতে সর্বোচ্চ সত্য শিব, তিনি নানা জীবাত্মা রূপে বিরাজমান এবং শিব ভিন্ন অন্য কোনো সত্য নেই। শিবকে বলা হয় অনুত্তর, পরিপূর্ণ সত্তা এবং সর্বেশ্বর। এই শৈবাগম জগতের প্রকাশ সত্য, কিন্তু অদ্বৈত বেদান্ত মতে জগৎ মিথ্যা। পণ্ডিত সাধক জগতে একথা প্রায়শই শোনা যায় যে তন্ত্র সাধনা বৈদিক সাধনার মতোই সুপ্রাচীন এবং সমান অব্যর্থ ফলপ্রদ ও অনুভব সিদ্ধ সাধন ধারা। যে সাধন ধারা অনুসরণ করে প্রত্যক্ষভাবে আত্মজ্ঞান নিশ্চিতভাবে এই জীবনেই মানুষ লাভ করতে পারে, তারই নাম প্রকৃত তন্ত্র। এই দৃষ্টিতে শৈবাগমই প্রকৃত তন্ত্র। প্রাচীন শাস্ত্রে যেখানে যেখানে তন্ত্রের মহিমা কীর্তন করা হয়েছে, সেখানে সেখানে তন্ত্রের সাধন তত্ত্বের উচ্চ প্রশংসা করা হয়েছে। তন্ত্র শব্দে এই শৈবাগম সাধনাকেই সেখানে বুঝতে হবে। তোমাদের বাংলাদেশে এবং আসামে প্রচলিত যে সমস্ত অর্বাচীন তন্ত্রশাস্ত্র এবং তথাকথিত সাধক মহলে যে পঞ্চমকরাদির প্রাদুর্ভাব দেখা যায়, তা হতে কাশ্মীরি শৈবাগম তন্ত্রের তত্ত্ব ও সাধনা সর্বাংশে পৃথক। বাংলা এবং আসামে কিংবা অন্যত্র যে তান্ত্রিক ও তন্ত্রাচার্য কৌল এবং কুলাবধূত, অঘরী এবং কাপালিক নামক জীবদেরকে দেখা যায়, তাদেরকে ভ্রষ্টাচারী এবং কামাচার্য বলাই সঙ্গত। শৈবাগম বা শাক্তাগমের প্রকৃত সাধন তত্ত্ব সম্বন্ধে তাদের বিন্দুমাত্র জ্ঞান নেই। তোমাকে পূর্বেই জানিয়েছি যে শৈবাগমের পরিভাষায় পাশবদ্ধ জীবাত্মার নাম পশু। পাশবদ্ধ জীবাত্মা নিত্য চেতন এবং অন্যান্য শিব ধর্মাক্রান্ত হলেও সংসার অবস্থায় ওই সকল ধর্মের বিকাশ তারা অনুভব করতে পারে না। সর্বজ্ঞান ক্রিয়ারূপা শক্তি যেমন শিবের কাছে আছে, তেমনি জীব বা পশুমাত্রেরই আছে। এরই নাম চৈতন্য শক্তি। শিবস্বরূপে এই সর্বজ্ঞত্ব এবং সর্বকর্তৃত্বরূপা শক্তি সর্বত্র ও সর্বথা অনাবৃত। পশু বা পাশবদ্ধ জীবেও এই শক্তি সমরূপেই আছে বটে, কিন্তু তার মধ্যে সর্বজ্ঞান ক্রিয়ারূপা শক্তি অনাদিকাল হতে পাশ সমূহের দ্বারা অবরুদ্ধ। আগম মতে যতদিন পর্যন্ত মলের নিবৃত্তি না হবে, ততদিন পর্যন্ত পশুত্ব কিছুতেই ঘুচবে না, শিবত্বেরও বোধন ঘটবে না। মন দ্রব্যাত্মক, সুতরাং চক্ষুর পাটলাদি যেমন অস্ত্রচিকিৎসকের ব্যাপারাদি দ্বারা অপসারিত হয়, তেমনি দীক্ষারূপ ঈশ্বরানুগ্রহের দ্বারা ওই মল নিবৃত্ত হয়। আনব মলের নিবৃত্তি বা চিরতরে পশুত্ব মোচনের একমাত্র উপায় পরমেশ্বরের অনুগ্রহ, শক্তি সঞ্চার এবং তন্মূলক দীক্ষা ক্রিয়া। এছাড়া মল নিবৃত্তির আর কোনো উপায় নেই। দীক্ষা ছাড়া শুদ্ধ বিদ্যার উদয় হয় না। স্বয়ম্ভুব আগমে আছে, দীক্ষৈব মোচয়েত্যূর্ধ্বং শিবং ধাম নয়েত্যপি। বস্তুত দীক্ষার দ্বারাই আত্মার বিশুদ্ধতম রূপ পরমেশ্বরত্ব প্রকট হয়।
মল পরিণামযোগ্য হলেও তা কখনোই আপনা আপনি পরিণত হতে পারে না, কারণ অবচেতন বস্তু সদা ও সর্বথা চিৎশক্তির প্রযোজ্য। এই জন্য শৈবাগম ঋষিদের একটি বড় মূল্যবান কথা অনুগ্রহ। এই পারিভাষিক শব্দটি গূঢ় ও গভীর ভাবব্যঞ্জক। অনুগ্রহের সঞ্চার, যাকে শক্তিপাত বলা হয়, তা ঘটলে তবেই সদ্গুরু লাভের ইচ্ছা জন্মে। তখন সদ্গুরু ভ্রমে অসদ্গুরুর নিকট গিয়ে বিভ্রান্ত ও প্রবঞ্চিত হওয়ার মতো অশুভ যোগ নষ্ট হয়। আগম মতে সদ্গুরু দুই প্রকার, এক সংস্কৃত এবং দুই সাংসিদ্ধিক। যে গুরু অন্য শিবজ্ঞান সম্পন্ন অন্য গুরু হতে জ্ঞান প্রাপ্ত হন, তিনি সংস্কৃত গুরু। দেশিক পদবাচ্য, যেমন উৎপলাচার্যের শিষ্য লক্ষণ দেশিক। সেই রকম সদ্গুরু কৃপাপূর্বক দর্শন, স্পর্শন ও শব্দের দ্বারা শিষ্যের দেহে শিবভাবের আবেশ উৎপাদন করতে সমর্থ হন। দর্শনাৎ স্পর্শনাৎ শব্দাৎ কৃপয়া শিষ্য দেহকে जनयेत यः समावेशं शाम्भवं सहि देशकः। সমাবেশ শব্দটির দিকে লক্ষ্য করো। দেশিক গুরু প্রদত্ত শাম্ভবী দীক্ষায় শিষ্যের দেহে শিবভাবে সমাবেশ ঘটে। শাম্ভবী দীক্ষা লাভের যোগ্যতা অর্জনের জন্য অবশ্যই শিষ্যকে গুরুগত প্রাণ হতে হবে, তার দ্বিচারিণী হওয়া চলবে না। আর সাংসিদ্ধিক গুরু তিনি, যার মধ্যে সতই আপনা আপনি প্রতিভ জ্ঞানের উদয় হয়েছে। এইরকম সদ্গুরু পরমেশ্বরের সমান। তিনি বৈন্দব দেহের অধিকারী এবং ওই বৈন্দব দেহে অধিষ্ঠিত হয়েই তিনি পশু অর্থাৎ জীবাত্মার প্রতি অনুগ্রহ ব্যাপার সম্পাদন করে থাকেন। কিরণাগমে আছে, তার দীক্ষালাভ ঘটলে अनेकभविकं कर्म दग्धबीजमिवाग्निभिः भविष्यदपि संरुद्धं येनेदं तद हि भोगतः। বহু জন্মের সঞ্চিত কর্ম অগ্নিতে ভর্জিত বীজের ন্যায় দগ্ধ হয়। ভাবী কর্মের ফলোৎপাদিকা শক্তি রুদ্ধ হয় এবং যে কর্ম হতে এই জন্ম হয়েছে সেই কর্মের অর্থাৎ প্রারব্ধ কর্মের ভোগ দ্বারা ক্ষয় হয়। শৈবাগম মতে যখন তম ও অনাদি প্রবৃত্ত মলের নিবৃত্তি ঘটে, তখন জীবের স্বতই কৈবল্যমুখী ভাবের উদয় হয়। এই ভাব উদিত হলে জগৎ উদ্ধার প্রবণ পরমেশ্বর অনু আত্মার অনন্ত দৃক্শক্তি ও ক্রিয়াশক্তি প্রকট করে দেন। এরই নাম অনুগ্রহ। শক্তিপাতের তারতম্য ঘটে মল পাকের তারতম্যানুসারে। পরমেশ্বরের দিক দিয়ে বিচার করলে মল পাকের অপেক্ষা নেই সত্য, কিন্তু মল পাকের দিক দিয়ে বিচার করতে গেলে বলতে হবে যে পশুমাত্রেরই মল আছে এবং সকল মলই কালপ্রবাহে এবং অন্যান্য কারণে অল্পাধিক নিরন্তর পাক হয়ে যাচ্ছে। পাকের যে মাত্রায় শক্তিপাত ঘটে সেই মাত্রা পর্যন্ত পাক না হলে সেই আত্মা সদাশিবের কৃপা প্রাপ্তির অধিকারী হয় না। দীক্ষা লাভেও তার অধিকার জন্মে না। অবশ্য তখন হয় না, কিন্তু কালান্তরে পাক সম্পন্ন হলে দীক্ষা লাভের অধিকার জন্মে। সেই অমূল্য অধিকার লাভ এ কল্পেও ঘটতে পারে, কল্পান্তরেও ঘটতে পারে। একথা তুমি শাস্ত্রান্তরে নিশ্চয় পড়েছ যে প্রলয়ে বিশ্বে লীন হয়ে যায়, তখন কার্যমাত্রই পরম কারণে অব্যক্ত হয়ে পড়ে। অবশ্য কোনো কোনোটি বীজ সহ অব্যক্ত হয় এবং কোনো কোনো স্থলে বীজ দগ্ধ হয়ে অব্যক্ত অবস্থার প্রাপ্তি ঘটে। যেসব চিদ অণু অভিনব সৃষ্টিতে পুনরাবর্তনের বীজ সহ প্রলয় নিদ্রায় মগ্ন হয়ে পড়ে,
তাদেরকেই পূর্বে প্রলয়াকল বলা হয়েছে। কিন্তু যে সকল চিদ অণু জ্ঞানাদির দ্বারা দগ্ধ হয়ে প্রলয়ে স্থিত হয় তারা বিজ্ঞানাকল নামে প্রসিদ্ধ। প্রলয়াকল জীব বিদেহ হলেও অভিনব সৃষ্টিতে পুনরাবর্তন করে না। তাদের অবস্থাকেই বিজ্ঞান কৈবল্য বলে। তারা সংসারে আবর্তন করেন না সত্য, তথাপি তারা পূর্ণ নন। আগম তাদেরকে পূর্ণ বলেন না, কারণ তারা পূর্ণত্ব অর্থাৎ শিবত্ব লাভ করেননি। শুধু লাভ করেননি বলাটাই যথেষ্ট নয়, আনব মল আছে বলে তারা পূর্ণত্বের পথেও পদার্পণ করতে পারেননি। মোট কথা জেনে রাখো, যা আগম সম্মত পরামুক্তি তাই হলো প্রকৃত পরামুক্তি। আগম মতে সাংখ্যের কৈবল্য ন্যায়াদি অপবর্গ পূর্ণত্ব নয়, এমনকি বেদান্তের মুক্তিও পূর্ণত্ব লাভ নয়। তন্ত্রালোক যখন পড়বে তখন দেখতে পাবে তন্ত্রালোকের টিকায় জয়রথ বেদান্ত প্রতিপাদ্য মুক্তিকে সবেদ্য প্রলয়াকল অবস্থার মতো একটা মোহের অবস্থা বলে বর্ণনা করেছেন। শৈবাচার্যগণ সাংখ্য ও যোগের পুরুষ এবং বেদান্তের ব্রহ্মকে আত্মার অপরাবস্থা বলে মনে করেন। পরাবস্থা তো দূরের কথা, তাদের মতে পরম শিবাবস্থাই আত্মার পরাবস্থা। বেদান্তে তদৃশ্য অবস্থার বর্ণনা নেই। যে পর্যন্ত জীবের আত্মব্যাপ্তি, বিদ্যাব্যাপ্তি এবং শিবব্যাপ্তি পূর্ণভাবে না হয়, সেই পর্যন্ত বেদান্ত সাধনার দ্বারা জ্ঞান প্রাপ্তি হলেও পরম শিবপদে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। এই বলে তিনি এ প্রসঙ্গে একটি শ্লোক উদ্ধৃত করলেন। তারপর বললেন, इस टीका के अंश हम फिर बोलते हैं, आप लिख लीजिए। এই বলে শ্লোকটি পুনরাবৃত্তি করে গেলেন। ক্যালেন্ডারের কাগজে পেন্সিলে আমি তা লিখে নিলাম। আমার লেখাও শেষ হলো, প্রদীপটাও দপ করে নিভে গেল। গুহার মধ্যে তখন জমাট অন্ধকার। তিনি ধীরে ধীরে উঠে গেলেন গুপ্তেশ্বর মহাদেবের কাছে। আমি কম্বলের উপর বসেই রইলাম। প্রায় আধ ঘন্টা পরে আমাকে ডাক দিলেন। আমি গুপ্তেশ্বর শিবলিঙ্গের কাছে মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। প্রণাম করে উঠে দেখি শিবলিঙ্গ রাশিকৃত ফুল ও বেলপাতায় ঢাকা রয়েছে। সুগন্ধে ভরে আছে চারিদিক। আমাকে বললেন, बाहर में और इस गुफा में अभी तक अंधेरा है, लेकिन अभी 5 बज गया है। 1 घंटे के बाद यहाँ से हम लोग यात्रा करेंगे। हम चलेंगे ओंकारेश्वर जी और तुम यात्रा करोगे महेश्वर की तरफ। महेश्वर अतिक्रम करके क्रमः जब शूलपाणी की झाड़ी में प्रवेश करेंगे, तब हर वक्त होशियार होकर चलना। ये झाड़ी बहुत खतरनाक है, 50 क्रोश व्याप्त है। ये झाड़ी भयंकर झाड़ी है। शेर आदि हिंस्र जंतुओं में वो झाड़ी भरी हुई है। भील डाकू भी है। उत्तर तट और दक्षिण तट दोनों तरफ झाड़ी है। नर्मदा माई का षडाक्षरी महामंत्र जो आपको धावरी कुंड में मिला है, नहीं तो तुम्हारा सप्ताक्षरी इष्ट मंत्र, वो हर वक्त जप करना। खैर, नर्मदा माई तुम्हारा रक्षा करेंगे। वो मुझे पता है, মহাত্মা দিওয়ানাজির কাছ থেকে বন্য জন্তুকে দমন করার জন্য তুমি এক মন্ত্র প্রাপ্ত হয়েছিলে। वो मंत्र अच्छा है, কিন্তু এখানে बोलतार ঝাঁক দেখে তুমি সেই মন্ত্র ভুলে গেছিলে। वो मंत्र प्रयोग करने का मौका नहीं मिला। अचानक शेर देखने से आप क्या करेंगे? वो मंत्र एक पल के लिए भूल जाएंगे तो आपकी जान चली जाएगी। इसलिए महर्षि अगस्त्य जी का यही गुफा में तुमको अगस्त्य जी का दृष्ट एक वेद मंत्र हम सुनाते हैं। ये मंत्र तुम कभी नहीं भूलना। तुम्हारे दृष्टि के अंतराल में शेरादि हिंस्र जंतु 200 गज दूर में आ जाएगा कि यही मंत्र का स्पंदन तुम्हारे मस्तिष्क कोश के अंदर उत्पन्न हो जाएगा।
ऐसा ही है इसका प्रताप, ये है वैदिक मंत्र। এই বলে তিনি ঋগ্বেদের প্রথম মণ্ডলের একটি বেদ ও মন্ত্র উচ্চারণ করতে করতে আমার মাথায় জল ছিটিয়ে দিতে লাগলেন। পরপর ৫ বার তিনি মন্ত্রটি ত্রিষ্টুপ ছন্দে উচ্চারণ করলেন। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সমতালে সমছন্দে আরও ৩ বার বলালেন। মন্ত্রটির অর্থ হল, হে অগ্নি, আমাদেরকে হিংস্রক, অন্নগ্রাসী, মাংসাশী রিপোর হস্তে অর্থাৎ ব্যাঘ্রাদির মুখে সমর্পণ করো না। দন্তরহিতদের গ্রাসে অর্থাৎ দস্যু তস্করাদির হাতে সমর্পণ করো না। মন্ত্রদানের পর শিবলিঙ্গের উপর থেকে রাশিকৃত ফুল সরিয়ে একটি দক্ষিণাবর্ত শঙ্খ বের করে আমার হাতে দিলেন। তারপর আরও কিছু ফুল সরিয়ে গুপ্তেশ্বর মহাদেবের কণ্ঠ হতে একটি সাদা পাথরের মালা উঠিয়ে আমাকে বললেন, ये बहुत कीमती चीज है, दुर्लभ वस्तु है, इसको शंख स्फटिक कहा जाता है, इसको हर वक्त कंठ में धारण करिएगा। আমি সশ্রদ্ধভাবে মালাটি হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে বললাম, আপনি আমাকে ক্ষমা করবেন, মালাটি সবসময় গলায় রাখতে পারবো না। এটি কণ্ঠে ধারণ করলে যদি সঙ্গে সঙ্গে মহাদেবের দেবদুর্লভ দর্শন মেলে, কিংবা সঙ্গে সঙ্গে আমার দেবদেহ, শৈবদেহ কিংবা বৈন্দব দেহের প্রাপ্তি ঘটে, তবুও না। কারণ আমার মহাগুরু বাবা উপনয়নের সময় যে উপবীত দিয়ে গেছেন, সেটি ছাড়া আর কোনো কিছুই ধারণ করা আমার পক্ষে সম্ভব নয়। ওঙ্কারেশ্বরে আপনি আমাকে যে একমুখী রুদ্রাক্ষ দিয়েছিলেন, তাও আমি গলায় বা হাতে ধারণ করতে পারিনি, ঝোলাতে রেখেছি। এ দুটি পবিত্র বস্তুও পরম শ্রদ্ধা ভরে আমৃত্যু কাছে রেখে দেব। আমার কথা শুনে তিনি আমার গালে একটা আদরের চড় মারলেন, আর কিছু মন্তব্য করলেন না। পুনরায় গুপ্তেশ্বর মহাদেবকে প্রণাম করে শঙ্খ ও শঙ্খ স্ফটিকের মালা হাতে নিয়ে উঠে এলাম সেখান থেকে। গুহার বাইরে দৃষ্টি পড়তেই দেখলাম সকাল হয়ে গেছে। কম্বলাদির গাঁঠরি বেঁধে বসে রইলাম আদেশের প্রতীক্ষায়। প্রায় ঘণ্টাখানেক পরে বম বম বাবম বম ধ্বনি করতে করতে তিনি মহাদেবের কাছ হতে আমার কাছে নিজের কমণ্ডলু এবং লাঠিটি হাতে তুলে নিয়েই বললেন, আভি চলিয়ে। সঙ্গে সঙ্গে গাঁঠরি, কমণ্ডলু ও লাঠি হাতে নিয়ে আমিও তাকে অনুসরণ করতে লাগলাম। গুহার বাইরে এসে দেখি সমগ্র বিন্ধ্য পর্বত সূর্যরশ্মিতে ঝলমল করছে। ভিজে ও পিচ্ছিল সিঁড়িতে সাবধানে পা ফেলে ফেলে নামতে লাগলাম নিচের দিকে। সিঁড়ির দুদিকে যেসব গাছের ডালপালা ঝুঁকে পড়েছে, সেগুলো আগে ভাগে আমি সরিয়ে দিতে লাগলাম লাঠি দিয়ে। সিঁড়ি ভেঙে নামতে নামতে ক্রমে সেই গাছটার কাছে এলাম যেখানে বোলতারা চাক বেঁধেছে। বো বো শব্দে অজস্র বোলতা ঘুরপাক খাচ্ছে। এই বিষাক্ত বোলতার একটি কামড়ালে যে ভীষণ যন্ত্রণা হবে, তাতে মানুষ তো কোন ছাড়, একটা বলশালী বাঘও যন্ত্রণায় ছটফট করতে থাকবে। সেখানে দাঁড়িয়েই তিনি মৃদু হেসে বললেন, अभी अगस्त्य ऋषि जी का वो वेद मंत्र प्रयोग करो, हम परख करेंगे कैसे आपने आयत्त किया है। বোলতাগুলো তখন আমাদের উভয়ের নাক, কান, মাথার চারদিকে বন বন শব্দে ঘুরপাক খাচ্ছে। তাদের যে কোনো একটা প্রেমচুম্বনে মন্ত্রতন্ত্র মাথায় উঠিয়ে দেবে। ভিড়মি খেয়ে চোখে সর্ষে ফুল দেখতে হবে, এই সময় কোথায় যতদূর সম্ভব দ্রুত এখান থেকে সরে গেলে মঙ্গল, তা নয় সেই চাকের কাছাকাছি দাঁড়িয়ে তার মনে মন্ত্র প্রয়োগের শখ উঠল। কি আর করা যায়, আমি তার আদেশ শিরোধার্য করে ত্রিষ্টুপ ছন্দে উচ্চারণ করতে লাগলাম সেই মন্ত্রটি। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে দেখলাম ইতস্তত উড্ডীয়মান বোলতাগুলো একে একে চাকে এসে বসতে লাগলো। আর তাদের সেই বিক্রম ও গর্জন দেখা যাচ্ছে না। প্রলয় দাসজি হাসতে হাসতে বললেন, देखिए मंत्र का प्रताप, हिंस्र जंतुओं भी ऐसे ही गति स्तब्ध कर देंगे, उनके अंग प्रत्यंग विवश हो जाएगा 1 घंटे के लिए। दोबारा मंत्र प्रयोग कभी मत करना।
কথা স্বীকার করতেই হবে যে মন্ত্রের অত্যাশ্চর্য প্রভাব দেখে আমি নিজেও স্তম্ভিত হয়ে গেলাম। আবার সিঁড়ি ভেঙে নামতে লাগলাম তার সঙ্গে। সামনে দেখা যাচ্ছে নর্মদাকে, তিনি বয়ে যাচ্ছেন পশ্চিম দিকে রত্ন সাগরের দিকে। পাহাড়ের এই উচ্চতা থেকে নর্মদা দর্শন করেই তিনি মহোল্লাসে গান ধরলেন। তার মধুর ললিত ছন্দে গানও শেষ হলো। আমরাও পৌঁছে গেলাম পাহাড়ের তলদেশে। নিচে অবতরণ করেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে। বলতে লাগলেন, अभी विदा लेते हैं, जब मांगेंगे भेंट होगा तत्व विशुभ क्षेत्र में। हरा नर्मदे, तुम मंडलेश्वर मोहल्ला अतिक्रम करके महेश्वर जाइए, हम चलेंगे हमारे पथ में। अच्छी तरह से शैवागम साधना की युक्ति स्मरण मनन और बहुत प्रयत्न से अभ्यास भी करिएगा। पहले जो बोल दिए फिर बोलते हैं, करने वाला प्रभु सदा शिव है, लेकिन बिना युक्ति से मुक्ति नहीं मिलती। सच्चा युक्ति से साधन करने से ही इस घोर कलयुग में भी प्रभु का बेशक दर्शन मिलती है। এই কথা বলেই তিনি উত্তর দিকের পথ ধরে হাঁটতে লাগলেন। মিনিট দুই হেঁটেই আবার থমকে দাঁড়ালেন। হাতের ইশারায় আমাকে কাছে ডেকে বললেন, यही हमारी अंतिम वाणी है, हंस बोल खफा ना हो किसी से, दुनिया का दूनी रीत नफा ना हो किसी से। অর্থাৎ এই জগতের অপর নাম দুনিয়া। দুনিয়ার অর্থ দুই নিয়া, দুই মানে দ্বন্দ্ব। দ্বন্দ্ব এখানে থাকবেই, কাজেই দ্বন্দ্ব এড়িয়ে সকলের সঙ্গে হেসে কথা বলবে, কারো কথায় ক্রুদ্ধ হবে না, কোনো লাভের প্রত্যাশায় কারো সঙ্গে সংযোগ স্থাপন করবে না। দুনিয়ার এটাই ব্যবহারিক রীতি। তিনি মৃদু হেসে হেঁটে চললেন। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম। মনের মধ্যে হাহাকার, যেন কত জন্ম জন্মান্তরের আপনজন চলে যাচ্ছেন আমাকে ছেড়ে। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠল। যতই তিনি দূরে সরে যেতে থাকলেন, ততই তার মাথার চারপাশে একটা প্রভামণ্ডল স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। মিনিট পাঁচেকের মধ্যে তিনি দৃষ্টির বাইরে চলে গেলেন। আমি মহাপুরুষের উদ্দেশ্যে যুক্ত করে প্রণাম নিবেদন করে হাঁটতে শুরু করলাম দক্ষিণ দিক লক্ষ্য করে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ছোট বড় পাথরের চাঙড় সাবধানে ডিঙিয়ে ডিঙিয়ে মণ্ডলেশ্বর মহল্লার পাশ দিয়ে হাঁটতে লাগলাম। আজ আমার হাঁটার মধ্যে কোনো গতি নেই। অলস ও মন্থর ভাবে কোনো মতে দেহটাকে যেন টেনে টেনে নিয়ে চলেছি আমি। মহাত্মা প্রলয় দাসজির চিন্তা মনকে আচ্ছন্ন করে রেখেছে। তার অযাচিত করুণার কথা বারবার আমাকে আমার স্নেহময় পিতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি যেমন সব উজাড় করে আমাকে শেখাতে চাইতেন, কোনো একটা বিষয়ের আদ্যন্ত শেখা না হওয়া পর্যন্ত তার যেমন স্বস্তি ছিল না, তার দেওয়া জ্ঞান ভালো করে আয়ত্ত করতে পেরেছি কিনা তা জানার জন্য যেমন বাবা পরীক্ষা নিতেন, তেমনি দুরূহ শৈবাগম তত্ত্বের সাধনা, তার ভাষায় যুক্তি আমি আয়ত্ত করতে পেরেছি কিনা তা দেখার জন্য তিনিও সেই রকম ভাবে আমাকে পুনরাবৃত্তি করতে বাধ্য করলেন।